দেখুন, আপনারা মিডিয়া একটা খুব বাজেভাবে একটা জিনিস প্রচার করছে, সেটা হলো দুষ্কৃতী। এরা দুষ্কৃতী নয়, এদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরা তৃণমূল। এরা রাজ্যে 2021 সালের পরে পোস্ট পোল ভায়োলেন্স এরা ঘটিয়েছিল। পুরো আরজিকর চত্বরটাকে একেবারে পুরো মুক্তাঞ্চল 2 ঘন্টা করেছিল, এবং আমি মনে করি এটা পুলিশের মদতে হয়েছে। সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে ফলস কেস দেয় এই তৃণমূল রাজের জন্য, এই তৃণমূলের দালালগুলোর জন্য। আর কালকে 2 ঘন্টা মুক্তাঞ্চল হয়ে গেল। যত এভিডেন্স আছে, যেহেতু সিবিআই হয়ে গেছে, তাড়াতাড়ি ওই এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করে, যাতে মেন মাথা ধরতে না পারে। বাংলাদেশ ও মুক্তাঞ্চলের দিকে হয়ে গেছে, এখানে আরজিকর চত্বরটাও মুক্তাঞ্চল হয়ে গেছে। এরা দুষ্কৃতী? এরা কেউ দুষ্কৃতী মানুষই নয়। এরা কালকে যারা ঢুকেছিল এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য ঢুকেছিল। আইন নিজের হাতে তুলবেন না, মানছি, কিন্তু আইনে প্রাইভেট ডিফেন্স বলে একটা কথা আছে। আমাকে যদি মারে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো, এটা হতে পারে না। না না, এটা ঠিক সেটিং তত্ত্ব হলো না। সিবিআই এর কাছে মামলা যাওয়া মাত্রই যে ডকুমেন্টস বা এভিডেন্সগুলো আছে, সেগুলো পুলিশের মদতে তৃণমূলের নেতারা, পুলিশের মদতে তৃণমূলের নেতারা ওগুলো ডিস্ট্রয় করিয়ে দিল। দেখুন, আপনারা মিডিয়া একটা খুব বাজেভাবে একটা জিনিস প্রচার করছে, সেটা হলো দুষ্কৃতী। এরা দুষ্কৃতী নয়, এদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরা তৃণমূল। এরা রাজ্যে 2021 সালের পরে পোস্ট পোল ভায়োলেন্স এরা ঘটিয়েছিল। পুরো আরজিকর চত্বরটাকে একেবারে পুরো মুক্তাঞ্চল 2 ঘন্টা করেছিল, এবং আমি মনে করি এটা পুলিশের মদতে হয়েছে। পুলিশ অফিসিয়ালদের গ্রেপ্তার করা উচিত। ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, কমিশনার, এবং এটা চিফ মিনিস্টারের নির্দেশে হয়েছে। নাহলে 2 ঘন্টা কলকাতার মতন জায়গা, ওই বেলগেছিয়ার পর থেকে ওই ব্রিজটা থেকে শুরু করে ওই খামবাজারের খালপাড় পর্যন্ত পুরো জায়গাটা মুক্তাঞ্চল রয়ে গেল। 2 ঘন্টা ধরে পুলিশ বসে বসে নাটক করলো। পুলিশ না জানলে এই জিনিস হয়? সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে ফলস কেস দেয় এই তৃণমূল রাজের জন্য, এই তৃণমূলের দালালগুলোর জন্য। আর কালকে 2 ঘন্টা মুক্তাঞ্চল হয়ে গেল। ওখানে গেছিল বেসিক্যালি এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করার জন্য। যত এভিডেন্স আছে, যেহেতু সিবিআই হয়ে গেছে, তাড়াতাড়ি ওই এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করে, যাতে মেন মাথা ধরতে না পারে। এখানে বড় মাথা জড়িয়ে। আর এটাকে দুষ্কৃতী বলে চালাবেন না। মিডিয়ার লোকজন সবাই বলে বেড়াচ্ছে এটা দুষ্কৃতী। এরা দুষ্কৃতী নয়। এটা তৃণমূলের নেতৃত্ব না থাকলে এই জিনিস হয় না। অত পুলিশ, অত ব্যারিকেড। আপনি নবান্নের সামনে যান না, সংগ্রামী যৌথ মঞ্চের যারা সরকারি কর্মচারী তারা নবান্নে যেতে গেছিল, 20 জন লোক যাচ্ছে, 2500 পুলিশ ওদেরকে আটকাচ্ছে। শহীদ মিনারে করছে, 2500 পুলিশ আটকাচ্ছে। কালকে ভ্যারান্ডা বাজাচ্ছিল পুলিশ। পুলিশ করিয়েছে ওটা উপরতলার নির্দেশে। কিছু পুলিশ অফিসার যখন দেখেছে জায়গাটা মুক্তাঞ্চল হয়ে গেছে, তখন তারা চেষ্টা করেছে পুলিশের মধ্যে 2-4টে ভালো লোক থাকবে, তারা মার খেয়েছে। প্রথম থেকেই তো পুলিশকে ইনস্ট্রাকশন ছিল ওখানে যাবে না, এই ঘটনা ঘটবে। উপরতলা থেকে ইনস্ট্রাকশন না থাকলে একটা তো বড় ঘটনা ঘটে। আমি কাল নবান্নে ঢুকবো, আমাকে ঢুকতে দেবে? আমি কাল কালীঘাটে ঢুকবো, আমাকে ঢুকতে দেবে পুলিশ? আপনি যান না, আপনি যান না কালীঘাটে, বাড়িতে যান, ঢুকতে যান, দিদির বাড়িতে ঢুকতে যান, ঢুকতে দেবে পুলিশ? কালকে ওখানে পুলিশ ডেলিভারেটলি ম্যালাফাইড ইনটেনশনে পুলিশ, আমি তো বলছি পুলিশ ঢুকিয়েছে ওদেরকে। আমি কালকে যদি লালবাজারে যাই, পুলিশ আমায় ঢুকতে দেবে? সিকিউরিটি চেকের থেকে ঢুকতে দেবে? ঘাট ধাক্কা দিয়ে পুলিশ বার করে দেবে। পুলিশ ঢুকিয়েছে কালকে ওখানে, পুলিশ পুলিশ। এবং সেটা একদম ওপরতলার নির্দেশ ছাড়া ওই লোক আরজিকরের ভেতরে ঢুকতে পারতো না। এবং এটা কালচারে পরিণত করে নিয়েছে তৃণমূল। আপনি 2021 সালের পরে পোস্ট পোল ভায়োলেন্স বলুন, পার্কস্ট্রিটের কাণ্ড বলুন, প্রত্যেক ক্ষেত্রে এই উস্কানি দিচ্ছেন চিফ মিনিস্টার নিজে। পার্কস্ট্রিটের ঘটনাকে বলছে যে তুচ্ছ ঘটনা। এরপরে ঘটনাগুলো দেখুন, কামদুনি বলুন, ওনার মন্তব্যটা দেখতে হবে তো। যখন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল এই সেম ধরনের ঘটনাতে, তৎকালীন চিফ মিনিস্টার বলেছিলেন আমি ফাঁসি চাই, এবং দিয়ে ছেড়ে দেখিয়ে দিয়েছিলেন। আর তারপরে মুখ্যমন্ত্রী 2011 সালের পর থেকে ননস্টপ বলে বেড়াচ্ছেন, ননস্টপ উস্কানি দিয়ে যাচ্ছেন। প্রশাসনের একদম শীর্ষে বসে এই ধরনের জিনিসের যদি উস্কানি দেয়, তাহলে কি দাঁড়াবে আলটিমেটলি? ক্ষমতায় থাকতে থাকতে নিজের লোকজনকে দিয়ে যা খুশি তাই করাবো, হতে পারে নাকি? চলতে পারে নাকি পশ্চিমবাংলাতে?
বাংলাদেশও মুক্তাঞ্চলের দিকে হয়ে গেছে, এখানে আরজিকর চত্বরটাও মুক্তাঞ্চল হয়ে গেছে। এরা দুষ্কৃতী, এরা কেউ দুষ্কৃতী মানুষই নয়। এরা কালকে যারা ঢুকেছিল এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য ঢুকেছিল। সিবিআই দেখুন, ল অ্যান্ড অর্ডারটা তো সিবিআই এর হাতে নয়। সিবিআই ইনভেস্টিগেশনটা করছে, যে তদন্তে কে মেরেছে, কে রেপ করেছে, কি ডকুমেন্ট, ইনভেস্টিগেশনটা করছে। কিন্তু পুলিশ ফোর্স এবং ল অ্যান্ড অর্ডার এটা তো সিবিআই এর হাতে, এটা তো স্টেট রাজ্য পুলিশের হাতে। এখন সময় এসেছে সংবিধানকে প্রয়োজন হলে সংশোধন করে রাজ্যের হাত থেকে ল অ্যান্ড অর্ডারটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে নিয়ে নেওয়া উচিত। এটা পার্লামেন্টে অ্যামেন্ড করে স্টেট লিস্টে যে আছে যে ল অ্যান্ড অর্ডার তো স্টেট লিস্টে আছে, ওটাকে সেন্ট্রাল লিস্টে করে দেওয়া দরকার। এটা সময় এসেছে, নইলে এই বর্ডারিং স্টেটগুলো সাফার করবে। কালকে কারা ছিল ওখানে? ওরা মানুষ ছিল না, জন্তু জানোয়ার ছিল যারা ওটা করেছে ওই আরজিকরের ওখানে, এবং পুলিশ এবং তৃণমূলের মদতে করেছে। গ্রেপ্তার করা উচিত পুলিশের লোকজন যারা নেতৃত্বে ছিলেন। আমার যেটা মনে হয়, যে কোনোভাবে ওখানে ভেতরে যেসব প্রমাণগুলো আছে সেগুলোকে লোপাট করা এবং একটা সন্ত্রাস এবং ভয় সৃষ্টি করা, যে শাসক দলের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলবে না, সেই চেষ্টা করেছে। তার বিরুদ্ধে আবার প্রতিবাদে নামতে হবে এবং গণ আন্দোলন গড়ে তুলতে হবে, এবং সেটা মানুষের কাছে আবেদন করব। এবং মানুষকে আমি যারা যারা বিশেষ করে মাতৃশক্তি দিদি বোন যারা কালকে রাত্রেবেলা 14ই আগস্ট রাত্রেবেলা সারা কলকাতা জুড়ে প্রতিবাদ করেছেন, তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই। একটাই শুধু তাদের কাছে অনুরোধ করব, যে একদিন করে জিনিসটা যেন ইস্যুটা থেমে না যায়। আপনাদেরকে রেগুলার রাস্তায় নামতে হবে এবং এটা নিয়ে আন্দোলনে নামতে হবে, নইলে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। কামদুনি ঘটেছে, এই রাজ্যে ঘটেছে, আরজিকর ঘটেছে। আরজিকরে মানুষ গর্জে উঠেছে, ঠিক কথা, কিন্তু এই রাজ্যে তো একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, এবং এই ঘটনা সারা পৃথিবীর অনেক জায়গাতেই ঘটছে। আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেখানে তো প্রত্যেক মাসে একটা করে ঘটে। প্রতিবাদের সুরটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে এই ঘটনা ঘটানো যাতে বন্ধ করা যায়। এই ঘটনা বন্ধ করতে হবে, এবং সেটা জনগণই পারবে, রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশ পারবে না। আরও একটা কথা আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে মহিলাদের এবং যারা অত্যাচারিত সারা পৃথিবী জুড়ে হন, যে দেখুন, আইন নিজের হাতে তুলবেন না, মানছি, কিন্তু আইনে প্রাইভেট ডিফেন্স বলে একটা কথা আছে। আমাকে যদি মারে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো, এটা হতে পারে না, এটা হতে পারে না, তাহলে সব শেষ হয়ে যাবে। থিওরি অফ নন ভায়োলেন্স ইজ আ ফুলিশ থিওরি। যত মাথা, যত বড় বড় নেতারা নন ভায়োলেন্স নিয়ে প্রচার করেছেন, আলটিমেটলি প্রমাণ হয়েছে নন ভায়োলেন্স দ্য ফুলিশ থিওরি। আমাকে যদি, আমি বলছি না যে আপনারা গিয়ে মারধর করুন, আইনে প্রাইভেট ডিফেন্স আছে। আমাকে যদি রেপ করতে আসে, মার্ডার করতে আসে, আমার কোনো হয়, সংঘবদ্ধভাবে লড়তে হবে। প্রাইভেট ডিফেন্স যখন আছে, নিজেকে ডিফেন্ড করতে হবে, নইলে তো আমাদের জেনারেশনই নষ্ট হয়ে যাবে আগামী দিনে। এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে আরজি করে যে গুন্ডামি এবং ভাঙচুর হলো তা সব সীমা পার করে গিয়েছে। আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছি, তাকে বলেছি যে প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত যাতে করা হয়। কে বলেছে? ভাইপো। হ্যাঁ, ও তো নিজেই বলে রেখেছে পুলিশকে যে ওই ঘটনা ঘটবে, যাতে ও ফোন করে বলেছে যাতে আমার লোকগুলো না অ্যারেস্ট হয়। এটাই কথা বলে রেখেছে ভাইপো। বাজারে নাটক করে বেড়াচ্ছে, বাজারে নাটক করে বেড়াচ্ছে। যদি সঠিক চাইতো তাহলে কোনোদিনই এই ঘটনা ঘটতো না। এখন সেন্টিমেন্ট উল্টো দিকে বলে এই ধরনের কথা বলছে। 2 ঘন্টা মুক্তাঞ্চল ছিল কেন? ভাইপোর জবাব দেওয়া উচিত, নাকি পুলিশ ভাইপোর নির্দেশে করলো, ভাইপোর জবাব দেওয়া উচিত? নাটক করছে এখন বসে বসে। একটা প্রাঞ্চ, একটা না, আপনি তো শুধু আরজি করের একটা দেখলে চলবে না, আপনাকে তো 2012 থেকে 24 সাল পর্যন্ত দেখতে হবে। মিডিয়ার লোকজন এটাকে শুধু আরজি কর নিয়ে দেখছে, 12 থেকে 24। কামদুনি কোথায় গেল? বরুণ বিশ্বাস হত্যা কোথায় গেল? কি কারণে প্রতিবাদ করেছিল বরুণ বিশ্বাস? এই গণধর্ষণের জন্য। শুটিয়াতে ওই অঞ্চলে প্রত্যেক দিন একটা করে মেয়েদের এই জিনিস হয়, যেটার প্রতিবাদ করেছিল বরুণ বিশ্বাস। তাকে মার্ডার করা হলো কি কারণে? এই ঘটনা। পার্ক স্ট্রিট এই ঘটনা, কামদুনি এই ঘটনা। বড় বড় নাটক করছে ভাইপো। ঘটনা ঘটেছে তো কালকে আরজি কর চত্বরটা, বেলগেছিয়া ব্রিজ এবং শ্যামবাজারের ওই পর্যন্ত, আপনার ওই খালপাড় পর্যন্ত এটা মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল। এবং এই মুক্তাঞ্চল করার পেছনে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ দায়ী।
এবং এটা পিসি ভাইপোর নির্দেশে করেছে। নাহলে কলকাতার মতন জায়গায় পুরো মুক্তাঞ্চল হয়ে যায় কিভাবে? ওপর তলার নির্দেশ না থাকলে আমি জোর গলায় বলছি, ক্ষমতা থাকে আমাকে কিছু করুন আপনারা। যারা যারা আমার এই ভিডিও শুনছেন, যারা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন শুনছেন, আমি বলছি পুলিশ করিয়েছে। 2 ঘন্টা পুলিশ কোথায় ছিল? নাহলে এই জিনিস হয়? প্রমাণ লোপাটের জন্য এটা উপরতলা থেকে নির্দেশ দিয়ে এই পিসি ভাইপোর নির্দেশ এই জিনিসটা হয়েছে। আরজিকর হাসপাতালে মধ্যরাতের হামলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত, এই চাঞ্চল্যকর দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলবেন? পরিকল্পিত না হলে এই জিনিস হয় নাকি? আপনি বলুন না, 2 ঘন্টা কালকে রাত্রেবেলা 14 তারিখ রাত্রেবেলা 2 ঘন্টা পুলিশ কোথায় গেল? প্রশ্ন করা দরকার তো। নবান্নে কেউ যাবে, পুলিশ ঢুকতে দেবে? লালবাজারে কেউ যাবে, পুলিশ ঢুকতে দেবে? কালীঘাটে কেউ যাবে, পুলিশ ঢুকতে দেবে? এত বড় আন্দোলন হচ্ছে, র্যাপিড অ্যাকশন ফোর্স কোথায় ছিল? সাধারণ মানুষকে লাথি মেরে 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 পুলিশ অবস্থা টাইট করে দেয়, পিটিয়ে হাড়গোড় ভেঙে দেয়, কাস্টোডিয়াল ডেথ। আনিস খানকে খুন করেছে পুলিশ। ছাত্র একজন নেতা সুদীপ্ত বলে ওই যাদবপুরের, ওকে খুন করেছে পুলিশ। পুলিশ কাস্টডিতে মারা গেছে। কালকে পুলিশ কোথায় ছিল? কিছু পুলিশ রাস্তায় নেমেছিলেন, মার খেয়েছিলেন, মানছি, তারা এত কিছু জানতেনই না। এরা কোথায় ছিল? আপনি দেখাতে পারবেন কোথায় ছিল এরা যখন এতগুলো লোক মারা গেছিল? একটা সরকারি দপ্তরে আপনাকে ঢুকতে গেলে পুলিশের, লালবাজারে কেউ ঢুকতে পারে পুলিশের? কালকে পুলিশ কোথায় ছিল? তাহলে পুলিশ করিয়েছে এই কথা বললে আমি ভুল কি বলছি? আমি তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং এ রাজ্যের যে চিফ মিনিস্টার তাকে চ্যালেঞ্জ করছি, করুন আমার বিরুদ্ধে যদি কিছু করার থাকে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন ফাঁসি হোক। আপনি যেটা করছেন সেটা হলো মিডিয়ার সামনে গিমিক করছেন। আপনার সরকার সেটা করেনি। 2012 সাল থেকে তার প্রমাণ আমরা পেয়েছি। আপনি নারী হয়ে, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলার দুষ্কৃতীরা যেভাবে আপনি ওস্কাচ্ছেন এবং আপনার দলের লোককে আপনি যেভাবে ওস্কান, আপনার পদত্যাগ করে বাংলার বাইরে যাওয়া উচিত। আপনি এসএসসি মামলায় দেখুন, পার্থ চট্টোপাধ্যায় যখন দেখলো ধরা পড়ে গেছে তখন ওকে সাইড করে দিল। এটা তৃণমূল দলে হয়। 90% লোক হলো তৃণমূলে অসৎ, চোর, হুলিগ্যান। তাই তাদের দলে কি হলো সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। কালকে সাধারণ মানুষের আন্দোলন ছিল এবং মানুষকে নিয়ে এখানে আন্দোলন করতে হবে এবং সেটা আমরা করব এবং আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। সিবিআই এর ওপর আস্থা টলছে কি টলছে না সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু কালকে যা ঘটনা ঘটে গেছে এবং এর আগে যা ঘটনা ঘটে গেছে, এভিডেন্স অফ ডিস্ট্রয় হয়ে গেছে। এখন সিবিআই আসুক, কলকাতা পুলিশ আসুক, কেউই আসুক, আমার বিশ্বাস হয় না যে আরজি কর নিয়ে বিশেষ কোনো বড় যে মাথা কিছু ওই যারা মানে লোককে গিমিক বানাতে হবে সেটা বানবে, অলরেডি বানিয়েই দিয়েছে রাজ্য সরকার একজন দুজনকে। আর কিছু সাধারণ যারা হয়তো ছোটোখাটো অ্যান্টি সোশ্যাল তাদের হয়তো ধরে ইয়ে হবে। এরপরে বড় মাথা অবধি হওয়ার মতন যে এভিডেন্স যা ছিল সেটা আমার যেটা বিশ্বাস তাতে করে ডিস্ট্রয় হয়ে গেছে। তাই সিবিআইও যে কত কিছু করতে পারবে সেটা আমার খুব সন্দেহের ব্যাপার। সিবিআই অনেক সময়তেই আমি দেখেছি যে সিবিআই সঠিকভাবে কাজ করে না এবং বড় বড় মাথা ধরার ক্ষেত্রে সিবিআইয়ের অনেক গাফিলতি থাকে। এসএসসি প্রাইমারি মামলা দিয়েও আমি দেখেছি গাফিলতি থাকে। এখানে আমি অনুরোধ করব, সাধারণ জনগণ যেভাবে জেগে উঠেছেন এইভাবে জেগে উঠে এবং ইস্যুটাকে নিয়ে আপনারা মানে জিনিসটা মনে রেখে লড়াই করতে হবে। এরকম নয় যে কালকে সবাই মিছিলে হাঁটলো, 14 তারিখ রাতে মিছিলে হাঁটলো, তারপরে 18-19 তারিখ সবাই ভুলে গেল। এটাকে নিয়ে লড়াইটাকে সংঘবদ্ধ লড়াই সারা পশ্চিমবাংলা জুড়ে করতে হবে। কালকে যদি গায়ের জোরে পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশ 2 ঘন্টার জন্য ছেড়ে দিতে পারে, তাহলে নবান্নে যদি ঢুকতে চায় তাকেও ঢুকতে দিতে হবে। কালীঘাটে যদি কেউ ঢুকতে চায় তাকেও ঢুকতে দিতে হবে। সেই জায়গা তৈরি করতে হবে পশ্চিমবাংলাতে। কারণ এইটার পেছনে পুলিশ এবং পুলিশ মন্ত্রী তিনি নিজে জড়িয়ে, নইলে এই জিনিস হয় না। 2 ঘন্টার জন্য পুরো মুক্তাঞ্চল হয় না। না না, এটা ঠিক সেটিং তত্ত্ব হলো না। সিবিআই এর কাছে মামলা যাওয়া মাত্রই যে ডকুমেন্টস বা এভিডেন্সগুলো আছে সেগুলো পুলিশের মদতে তৃণমূলের নেতারা, পুলিশের মদতে তৃণমূলের নেতারা ওগুলো ডিস্ট্রয় করিয়ে দিল। সিবিআই তো আপনার ল অ্যান্ড অর্ডার মেনটেন করে না, তারা তদন্ত করতে যাবে, ইনভেস্টিগেটিং অফিসাররা। এবং আমার খুব ডাউট আছে যেভাবে এভিডেন্স ডিস্ট্রয় হয়েছে
তাতে করে মেন মাথা অবধি পৌঁছানো এই তদন্তে যাওয়া খুব শক্ত আছে। সে সিবিআই করুক, অন্য কোনো সংস্থা করুক, সে যে কোনো সংস্থাই করুক, পারা খুব শক্ত। যে কাউকে ইনভেস্টিগেটিং অফিসার করলে তদন্তে যদি কিছু নাই পাওয়া যায়, পোস্টমর্টম রিপোর্ট ছাড়াও তো আপনার এলাকায় অনেক কিছু ওই প্লেস অফ অকারেন্স, যেটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে বলে পিও, প্লেস অফ অকারেন্সে যদি কিচ্ছু না পাওয়া যায়, তদন্ত যে হতে পারে না এটা বলছি না, কিন্তু খুব ডিফিকাল্ট।